পীর তহা সিদ্দিকী হুজুরকে অনেকে কুনজরে দেখি, কিন্তু সত্যি বলতে কি আমার নিজের চোখে দেখা, বলবো অসুবিধা নাই তো, আমার নিজের চোখে দেখা, আমি যেই মাদ্রাসায় পড়েছি, সেই মাদ্রাসারই একজন ছাত্র, অর্থাৎ আমার বন্ধু, আমার ছাত্র ভাই, সেই ভাইটার পড়তে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছিল। কসম, স্টেজে বসে মিথ্যে কথা বলছি না, আপনি ফুরফুরাতে গিয়ে খোঁজ নেবেন, পড়তে কথা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। ওই বাচ্চাটাকে তহা হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। তহা হুজুর কিছুই করেনি। ওই বাচ্চাটাকে নিয়ে ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, মাজারের বারান্দা, ওই বারান্দার সম্মুখে বসিয়ে দিয়েছে। বলে তুই ওখানেই বসে থাকবি আর চেষ্টা করবি শুধু আল্লাহ বলার। যখন আল্লাহ বলতে পারবি তখন 3 বার আল্লাহ 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 বলে চলে আসবি। বিশ্বাস করেন, তহা হুজুর হাত ধরে ওখানে বসিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে 3 বার আল্লাহ আল্লাহ বলে উঠে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ। আছে ফুরফুরা শরীফ শেষ হয়নি, মাসলাকে মুজাদ্দিদে জামানের সিলসিলা শেষ হয়নি। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন। ও ভাইয়ারা, নওজওয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাপেরা, আমি আপনার কাছে একটা হাদিস, যে হাদিসটি বর্ণনা করছিলাম, যে হাদিসটি আপনার সম্মুখে তেলাওয়াত করছিলাম, ওই হাদিসটির থেকে আর একটি হাদিস আমি আপনার সম্মুখে তেলাওয়াত করি। ওই হাদিসটি হলো, আল্লাহ পাকের নবী বলেন, ও আমার সাবিরা, ও আমার সাবিরা, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যদি তোমরা এক মুসলমান অপর মুসলমানের সাথে মিল মুহাব্বতের সাথে বসবাস করতে চাও, এক মানুষ অপর মানুষের সাথে মিল মুহাব্বতের সাথে বসবাস করতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার একটি আদেশ তোমাদেরকে মেনে নিতে হবে, আমার একটি আদেশ তোমাদেরকে পাকড়াও করতে হবে। ও আমার সাবিরা, ওই আদেশটি কি হলো? আমার রাসূলুল্লাহ কি আদেশ করলেন? আল্লাহ পাকের নবীর ভাষায় রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, লিল মুমিনি ওয়ালিল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউসলিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউসাবমিতুহু ইযা আতাসা ওয়া ইয়ানসুহু লাহু ইযা গাবা আও শাহিদা লাহুম। ও আমার সাবিরা, ও আমার সাবিরা, এই হাদিসটির মধ্যে 6টি গুণ আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাকের নবী বর্ণনা করলাম। এই 6টি গুণ যদি তোমাদের মধ্যে থাকে, এই 6টা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক ভাই অপর ভাইয়ের সাথে বন্ধুত্ব ছেদ হবে না, এক মুসলমান অপর মুসলমানের থেকে ছেদ হবে না, এক মুসলমান অপর মুসলমানের থেকে একতা দূর হবে না। এই 6টা আমল যদি তোমরা করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, প্রত্যেক মুমিন মুসলমান একতা ভাবে বসবাস করতে পারবে। কি ও বাবাজি, বর্তমান সময়ে এই হাদিসটার আমল প্রয়োজন আছে না নাই? আমরা মুসলমান, আমাদের একতা হওয়ার দরকার আছে না নাই?
বদ্ধ মুষ্টি হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। এই হাদিসটির আমলের প্রয়োজন আছে। এই হাদিসটি তাহলে একটু আলোচনা করি, বলি, শুনবেন তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল মুমিনি ওয়ালিল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু, এই 6টা গুণ যদি কারোর মধ্যে থাকে, এক মুসলমান অপর মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বর বন্ধন ছেদ হবে না। কত সুন্দর কথা বললেন। তাহলে এক এক করে এবার বলি। ও আমার ভাইয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাপেরা, আল্লাহ পাকের নবী ঘোষণা করতে শুরু করে দিলেন, ইজা মাতা। আমার আল্লাহ পাকের নবী বললেন, ইজা মারিদ, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলাম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, ইজা মারিদ, যখন কেউ অসুস্থ হয়ে পড়বে, ওই অসুস্থ ব্যক্তিকে তোমরা দেখতে যাবে। ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক ওই ব্যক্তি, ওই পরিবারের ব্যক্তির সাথে তোমার মধ্যে আমার আল্লাহ পাক এক ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দেবে। প্রথম নম্বর কি? ইজা মারিদ, যখন কেউ অসুস্থ হবে, পাড়ার লোক কেউ অসুস্থ হবে, ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে। বাবাজি, আজকাল আমরা পাশের বাড়ির লোক অসুস্থ হয়ে পড়ে থাকে, খবর নেই। খারাপ লাগছে কি গো বাপ? পাশের বাড়ির লোক অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আমাদের কোনো খবর নাই, আমরা কেউ খবর নিই না। যদিও অসুস্থর খবর আসে, এই পাশের বাড়ির একটা বাচ্চা, একটা ছেলে বাইক চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব খারাপ। আমরা কি কমেন্ট করি বলেন তো? বলবো আমরা কমেন্ট করি, আর ও চালানোর যা অবস্থা, ও চালানোর যা কোয়ালিটি, ও মরবে না তা কি হবে? বলি না? বলি না? বলে থাকি। মরলেই তো ভালো হয়, বলে থাকি, মরলেই তো ভালো হয়। ও যা চালায় ও তো হবেই, হওয়ার কথা তো ছিল, বলে থাকি। কিন্তু বলার দরকারটা কি ছিল? আহারে, ছেলেটা এভাবে 25 বছরের জীবন জিন্দেগি 25 সেকেন্ডে শেষ হয়ে গেল। যাক, যেই হালাতে থাক, যেই অবস্থায় থাক, আল্লাহ পাক যেন ওই বাচ্চাটাকে সুস্থ করে দেয়, এতটুকু বলার দরকার ছিল তো। আমরা বাজে কথা বলে থাকি, খারাপ কথা বলে থাকি, খারাপ কমেন্ট করে থাকি। ওই ব্যক্তিটাকে দেখতে যাও, দেখতে গেলে মোহাব্বত, ভালোবাসা বাড়বে না কমবে? বলেন, বাড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিস। ইজা মারিদ, দ্বিতীয় নম্বরে কি বলছেন? ও আমার সাবিরা, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ঘোষণা করে জানালাম। কি ঘোষণা করে জানালাম? আমার হাবিবুল্লাহ ওই সময় বললেন, ও আমার সাবিরা, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াশহাদুহু ইজা মাতা, যখন কোনো ব্যক্তি মারা যাবে, যখন কোনো ব্যক্তি মারা যাবে, ওই মৃত ব্যক্তির দাফন কাফনে তোমরা হাজির হবে। তৃতীয় নম্বর কি? যদি কেউ মারা যায়, ওই মৃত ব্যক্তির দাফন কাফন জানা যায়, তোমরা হাজির হবে। তাহলে তোমাদের এক মুসলমান অপর মুসলমানের মধ্যে মুহাব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ হবে। ও আমার সাবিরা, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। তৃতীয় নম্বর হলো ওয়ায়ুজিবু ইযা দাহু,
যদি তোমাকে কেউ দাওয়াত করে ওই দাওয়াতে তুমি সাড়া দেবে, যদি তোমাকে কেউ দাওয়াত করে ওই দাওয়াত তুমি গ্রহণ করবে, ওই দাওয়াত তুমি গ্রহণ করবে। আজ দেখা যায় দুনিয়ার জমিনে এমনও অনেক ঘটনা আমরা দেখেছি, এমনও অনেক ঘটনা আমাদের চোখে পড়ে যায়। পাশের বাড়ির লোকের সাথে কোনো কারণবশত ঝগড়া হয়েছে আর পাশের বাড়ির ওই ব্যক্তির সাথে ঝগড়ার কারণে আমি একটা অনুষ্ঠান করছি, অনুষ্ঠান দিয়েছি, দাওয়াত দিয়েছি, ও ভাই যা হয়েছে অনেক কিছু হয়েছে ভুলে যাও, আজকের আমার বাড়ি দাওয়াত রইল, দাওয়াতে তুমি শামিল থেকো। কিন্তু পারিবারিক জীবনের কারণে সমস্যার কারণে দেখা যায় ওই দাওয়াত প্রত্যাখ্যান করা হয়, দাওয়াতে যাওয়া হয় না। ঠিক না ভুল এটা? ওর সাথে আমার ঝগড়া হয়েছিল, আমি কিন্তু দাওয়াত দিয়ে এসেছি, আমার বাড়ির একটা অনুষ্ঠান, তুমি যাবে, তোমার ছেলে নিয়ে যাবে, তোমার নাতি নিয়ে যাবে, তুমি যাবে, দাওয়াত করে এলাম। ওর দাওয়াতটা গ্রহণ করা দরকার, ওর দাওয়াতটা গ্রহণ করা দরকার। এমনও পারিবারিক কারণে দাওয়াত আমরা ছেদ করে দিই, দাওয়াতে যাই না, দাওয়াত করেছে তো কেউ যাবো না। দাওয়াত গ্রহণ করা এটা হলো শরিয়াতের এমন একটি কাজ, যদি আমি পালন করি তাহলে আমার সাথে ভ্রাতৃত্ব ভালোবাসা বন্ধনের আবদ্ধ বাড়বে। কে বলেছেন? জোরে বলেন, একটু সকলে মিলে বলেন না, কে বলেছেন এই কথাটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা। আল্লাহু আকবার। চতুর্থ নম্বরে বললেন ওয়াইসলিমু আলাইহি ইযা লাকিয়াহু, তোমরা এক মুসলমান অপর মুসলমানকে সালাম দেবে। ও সাবিরা, ও সাবিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যেমন করে সালাম দেবে, আর আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে ঘোষণা করে দিলাম ওয়ায়ানসহু লাহু ইযা গাবা আও শাহিদা লাহুম, উপস্থিত অনুপস্থিত সকল মুমিন মুসলমানের জন্য তোমরা দোয়া করবে। উপস্থিত অনুপস্থিত সকল মুমিনের জন্য দোয়া করবে। তাহলে তোমাদের মধ্যে থেকে কেউ আজানগাছি হবে না, কেউ লামাজহাবি হবে না, কেউ তবলিগ হবে না, কেউ হিজবুল্লাহ হবে না, যে যাই হোক না কেন ভ্রাতৃত্ব বন্ধন ভালোবাসা থাকবে তোমাদের। এই 6টা আমল যদি তোমরা করতে পারো, এই 6টা আমল যদি তোমরা করতে পারো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর কথা। কিন্তু আজকের আমাদের মধ্যে এই 6টা আমল নাই, তাই তো আজ আমাদের পাশের বাড়ির লোকের সাথে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, মায়ের সাথে ছেলের সম্পর্ক নাই, ছেলের সাথে বাপের সম্পর্ক নাই। আজ পৃথিবীর সমাজের এই অবস্থাগুলো দেখা যাচ্ছে, কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ না করার কারণ। চলেন আবার সেই হাদিসের দিকে আমি ফিরে যাই। কোনটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইজিবুহু ইযা দাআহু, যেটা আমি আপনার কাছে প্রথম যে হাদিসটি বলছিলাম, অতুল্লিমা লিগাইরিদ্দিন ওয়া তাআর রাজুলুম রাতাহু ওয়া আক্কা উম্মাহু, এরা মায়ের নাফরমানি করবে। কার? কিয়ামতের আলামত। এরা যেই মা গর্ভে ধারণ করেছে ওই মায়ের নাফরমানি করবে এরা। এরা কে বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা সেই মায়ের নাফরমানি করবে। আহা, আজকে আমরা সেই মায়ের নাফরমানি করছি না করিনি? করছি না করিনি? নাফরমানি করছি।
বাবাজি, ও আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, এরা বন্ধু বান্ধবকে নিকটে স্থান দেবে, কিন্তু এরা পিতা মাতাকে দূরে সরিয়ে দেবে। এটা হচ্ছে না হয়নি? কি গো বাপেরা জোরে বলেন। বন্ধু বান্ধবকে নিকটে স্থান দেবে, পিতা মাতাকে দূরে সরিয়ে দেবে। আহা, ও ভাইয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাপেরা, আজকের এই সমাজের বুকে এই ঘৃণিতম কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাকের নবীর এক সাহাবীর একটি কথা বলে আমি আপনার কাছ থেকে বিদায় নেব। আল্লাহ পাকের নবীর সাহাবী কোন সাহাবী? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবী। এই সাহাবীটার কোনো ইবাদতে কমতি ছিল না, এই সাহাবীটার কোনো ইবাদতের মধ্যে কমতি ছিল না, নামাজের মধ্যে কমতি ছিল না, রোজার মধ্যে ঘাটতি ছিল না, হজ জাকাতের মধ্যে ঘাটতি ছিল না। ও আমার ভাইয়ানেরা, এই ব্যক্তিটা এমন কি কাজ করেছিল, যেই কাজ করেছিল আল্লাহ পাকের জান্নাত ওই বান্দাটার জন্য, আল্লাহ পাকের জান্নাত ওই সাহাবীটার জন্য ওয়াজিব ছিল। কিন্তু এমন কি কাজ করে ফেলেছিল, ওই ব্যক্তিটা মরণকালে কলেমা খানা পড়তে পারে না। ও আমার যুবক যুবকেরা শুনে রেখে দাও, ও আমার যুবকেরা শুনে রেখে দাও, কি এমন কাজ করেছিল যেই কাজের কারণে আজকের ওই আল্লাহ পাকের নবী সাহাবীটা কলেমা পড়তে পারে না। কি কাজের জন্য সাহাবী কলেমা পড়তে পারে নাই? সংক্ষেপে বলি, শোনো, সংক্ষেপে বলছি, দোয়া খায়ের হবে। বিরক্ত লাগছে বোধ হয়, নাকি ছেড়েই দেবো, শেষ করে দেবো? বিরক্ত বোধ করছেন না তো? একটুখানি এই মায়ের বিষয়ে মোহাব্বতের বিষয়ে, ভালোবাসার বিষয়ে সংক্ষেপে বলে যাই, আবার দেখা হবে কিনা কোনো ঠিক নাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দেখেন সাহাবী, ওলির কথা বলছি না, সাহাবীর কথা বলছি। ওলি তো দূরের কথা, রসুলের সাহাবী, যে রসুলকে দেখেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয়নে দেখেছেন, সেই সাহাবী মরণের সময় কলেমা পড়তে পারছে না, জবান জড়িয়ে যাচ্ছে, কলেমা আসছে না জবানে। নবীর সাহাবীর এমন কেন হলো? নবীর সাহাবীর এমন কেন অবস্থা হলো? ও আমার ভাইয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাপেরা, আল্লাহ পাকের নবীর ওই সাহাবী মরণাপন্ন অবস্থায় কলেমা খানা পড়তে পারছে না। কারণ কি? আল্লাহ পাকের ওই নবীর সাহাবী নিজের মায়ের তুলনায়, মায়ের ভালোবাসার তুলনায় নিজের স্ত্রীকে বেশি 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 প্রাধান্য দিয়েছিল। কথাটা খারাপ লাগলো বুঝি? নিজের মায়ের তুলনায় স্ত্রীকে প্রাধান্য দেওয়ার কারণে, কারণ মায়ের কথাটা খারাপ লাগছিল, স্ত্রীর কথাটা মিষ্টি লাগছিল। অর্থাৎ বইয়ের কথা শেষ কথা, মায়ের কথার শেষ কথা নয়। এমন পৃথিবীব্যাপী, এই পৃথিবীব্যাপী হচ্ছে না, হয়নি? চলছে না, চয়নি? বইয়ের কথায় মাকে ঘর থেকে বার করে দিচ্ছে না, দেয়নি? এমন এক কথা বলল, তোমার মা বাড়িতে থাকলে আমি আর থাকবো না। হচ্ছে না, হয়নি? তোমার মা যদি এই বাস্তবে থাকে, এই বাড়িতে থাকে, কাল থেকে আমি আর তোমার সংসার করছি না, করব না। তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমি চললাম। চলছে বেচারা, এর মোহাব্বত ভালোবাসা ছাড়তে পারে না, মায়ের মোহাব্বত ভালোবাসা ছাড়তে পারে না। অবশেষে দেখা যায় মাটাকে কোনো মেয়ের বাড়ি, কোনো জামাইয়ের বাড়ি তুলে দিয়ে আসছে।
হচ্ছে না হয়নি এমন? অহরহর হচ্ছে। আপনাদের এখানে বুঝি হয় না, মাকে তুলে দেয় না। আল্লাহু আকবার। এই অবস্থা যদি হয়, মুসলমান তুমি কেমন করে নাজাত পাবে? এই অবস্থায় কিভাবে তুমি নাজাত পাবে? এই অবস্থাতে নাজাতের কোনো লাইন নেই তোমার জন্য, কোনো লাইন নেই তোমার জন্য নাজাতের। নবী সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড় পায়নি, রেহাই পায়নি। তুমি কোন বশ এমন তুমি ছাড় পেয়ে যাবে, রেহাই পেয়ে যাবে? আহা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নিজের এই মায়ের তুলনায় স্ত্রীকে প্রাধান্য বেশি দেওয়ার কারণে কলেমাখানা পড়তে পারছে না মরণপূর্ণ অবস্থায়। ও আমার ভাইয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাপেরা, আল্লাহ পাকের নবী সাহাবী, আল্লাহ পাকের রাসূলের সাহাবী মরণাপন্ন অবস্থা যখন ছটফট ছটফট করছে, কলেমাখানা পড়তে চাইছে, কলেমাখানা পড়তে যাচ্ছে, মরণের কালে কলেমাখানা পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে, কলেমাখানা পড়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। ও আমার ভাইয়ানেরা, কলেমাখানা পড়ে মৃত্যুবরণ করার ইচ্ছা কান্না নাই। নবী সাহাবী কতবার চেষ্টা করছে, কতবার চেষ্টা করছে, অথচ সাহাবী কলেমাখানা পড়তে পারে না। যেই মাকে অবহেলা করা হয়েছিল, ওই মা আবার ছুটে রাসূলের দরবারে দিকে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কলেমা পড়তে পারছে না, মরণাপন্ন অবস্থায় ছটফট ছটফট করছে, কলেমা খানা পড়তে পারছে না। আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে, কিছু সাহাবীদেরকে সাথে করে নিয়ে পাঠিয়ে দিলেন। এমনকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাথে ছিল, কিছু সাহাবীর সাথে ছিল। সাহাবীরা ওই সাহাবীর দরবারে গেলেন। সাহাবীরা বারবার চেষ্টা করেন, ও সাথী ভাই, কলেমা কানা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা কানা যখন বারবার করে পড়ানো হয়, কলেমা কানা পড়তে পারে না, কলেমা কানা জবানে আসে না। ও যুবকেরা, ও তরুণেরা, কলেমা কানা যদি রাসূলের সাহাবী না পড়তে পারে, এমন অপরাধ যদি আমরা করে ফেলি, নিজের মায়ের নাফরমানি যদি আমরা করে ফেলি, নিজের মা বাবাকে যদি আমরা সম্মান না করি, ইজ্জত না করি, মায়ের কথায় যদি আমরা না কথায় চলি, রাসূলের সাহাবী কলেমা খানা পড়তে পারেন না, আমাদের অবস্থাটা কত শোচনীয় হবে বলো। রাসূলের সাহাবীর যদি এই অবস্থা হয়, আমাদের অবস্থাটা কেমন হবে একটু মনে করেন তো, কত খারাপ হবে, কি অবস্থা হবে। ও আমার ভাইয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাপেরা, আল্লাহ পাকের নবী সাহাবী যখন কলেমা পড়তে পারে না, আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, তোমরা কেমন চেষ্টা করলে কলেমা পড়াতে পারলে না। ও সাহাবীরা, যাও যাও যাও, ওই আলকামাকে কি আমি রাসূলুল্লাহ আমার দরবারে নিয়ে আসতে পারবে? বাবা, আমার দরবারে কি
আনতে পারবেন না। জি ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আপনার কাছে ওই ব্যক্তিটাকে আনা সম্ভব নয়। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল আস্তে 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 করে গেলেন। আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা সাহাবী, ও বাবা সাহাবী, কি অপরাধ খানা তুমি করেছো একটুখানি জানাও, কি অপরাধ খানা করেছো একটুখানি জানাও। ওই সময় অপরাধের কথা যখন স্বীকার করতে শুরু করলো, অপরাধের কথা যখন স্বীকার করতে শুরু করলো, পাশে থাকা মা ঝরঝর করে কাঁদতে থাকে, ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকে আর বলে, জি ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আমার সন্তান আমার সাথে নাফরমানি করে নাই, আমার সন্তান আমার সাথে নাফরমানি করে নাই। মা কেমন হয় দেখো, দোষ নিজের ঘাড়ে চাপাবে, দোষটাকে নিজের ঘাড়ে চাপিয়ে নেবে, অথচ মা সন্তানের দোষ দেবে না, মা সন্তানকে কখনো কষ্ট দেবে না। আরে এ অবলা সন্তান রে, মায়ের কেমন করে তুই অসম্মান করিস, মায়ের কেমন করে তুই নাফরমানি করিস। প্রত্যেকটা দোষ মা যদি চেপে দেয় আর তুই মায়ের দোষ একটাও নিতে পারলি না। মরণাপন্ন অবস্থায় আলকামা সত্য কথা বলছে, আমি আমার মায়ের সাথে নাফরমানি করেছি, আমার মায়ের তুলনায় স্ত্রীকে প্রাধান্য বেশি দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। এমন অবস্থায় মা বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে সম্মান করেছে, আমার সন্তান আমাকে মুহাব্বত করেছে, তাহলে কেমন মা পৃথিবীতে সন্তান পর হতে পারে? মা কখনো পর হতে পারে না। মা এমন একটি জিনিস, ওই মায়ের ছায়া তলে যতদিন বান্দা থাকবে, বান্দা মা বলে ডাকবে শান্তি, মায়ের উপরে রাগ করবে তাও শান্তি। আজ ব্যক্তির মা নাই, ওই ব্যক্তিটাই জানে মা নামীয় জিনিসটা কত বড় সুন্দর জিনিস। আহা, যার মা নেই সে জানে। তোমার মা আছে, তুমি মায়ের সাথে নাফরমানি করো, তোমার মাটা হায়াতে আছে, তুমি মায়ের সাথে নাফরমানি করো, কেন মায়ের সেবা শুশ্রূষা করো না? কেন মায়ের তুমি অবহেলা করো? আহা, আমার আল্লাহ পাক মা নামীয় জিনিসটাকে কত সুন্দর করেছেন। বেটা মরণাপন্ন অবস্থায় সত্য কথা বলছে রসুলের কাছে, ওই মহিলা বলছেন, না আমার সন্তান আমাকে দেখতো, আমার সন্তানের জন্য এমন ব্যবস্থা করেন যেন কলেমা পড়তে পারে। দেখেন মায়ের মোহাব্বত ভালোবাসা, কিন্তু এই বেটা, কিন্তু এই ছেলে, কিন্তু এই সন্তান মায়ের ভালোবাসা বুঝলো না, মায়ের মোহাব্বত বুঝলো না। আরে তুমি যেই স্ত্রীটাকে পেয়েছো কার ফজিলাতে পেয়েছো? তুমি যেই স্ত্রীটাকে পেয়েছো কার বরকতে পেয়েছো? তোমাকে গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করে যেই মা তোমাকে দুনিয়া জমিন দেখিয়েছে, যেই মা তোমাকে আসমান দেখিয়েছে, যেই মা তোমাকে পৃথিবী চিনিয়েছে, ওই মা জন্ম না দিলে তুমি স্ত্রীটা পেতে কি গো? স্ত্রী পাওয়া যেত মা জন্ম না দিলে? তাহলে মাটাকে সম্মান করলে না, স্ত্রীর জ্বালা যন্ত্রণায় মাটাকে ঘর থেকে বার করে দিলে, আফসোস। ও আমার ভাইয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা,